আমার ফরমায়ু দিয়ে তুমি আনবা, আমার ফরমায়ু দিয়ে তুমি আনবা। জন্মদিনের লগ্নে তোমার রই রই আমার এই উপহার, জন্মদিনের লগ্নে তোমার রই রই আমার এই উপহার। বেঁচে থাকার আনন্দকে দুভাগ করি না, আমার ফরমায়ু দিয়ে তুমি আনবা, আমার ফরমায়ু দিয়ে তুমি আনবা। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. Oh my God, সন্ধ্যা তুমি এখনো গান করছো? আমার যে হসপিটালে যাওয়ার টাইম হয়ে গেছে, আমার ব্রেকফাস্টটা রেডি করে দাও। আচ্ছা, তোমাকে কোনো ঘুষ নেই? ঘুষ নেই মানে? আজকে কি দিন তুমি জানো না? আজকে আবার কি দিন? সব তুমি ভুলে গেছো? আরে কি দিন বলো না। জানো না আজকে আমার যে খোকর সোনার জন্মদিন। Oh my God, সন্ধ্যা, আমি একজন ডক্টর, আমি হসপিটালে রুগীর চাপে সব ভুলে বসে আছি। এই শোনো না, এই বাবু সোনা কোথায় বলো তো? আচ্ছা, তাকে দেখতে পাবে, সে বন্ধু বান্ধব দিয়ে সাজিয়ে ব্যস্ত। বেশ, ও সাজা গোজা করুক, আর তুমি বাড়িটাকে ভালো করে সাজিয়ে রাখবে। আমি হসপিটালে যাবো আর আসবো। ওই তুই কি করতে আছিস? তাড়াতাড়ি আয়, ভালো করে ঘর সাজাতে হবে। বাবু সোনার জন্মদিন, ওর দেখে জন্মদিন শুরু হবে। আমি মা হয়ে জড়িয়ে ধরে বলবো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ধরবো বলে আমি অনেক ঘুরেছি, ধরবো বলে আমি অনেক ঘুরেছি, ধরবো বলে পথে নেমেছি, পথে নেমেছি, পথে নেমেছি। ছোটবেলায় বাবা মারা বলতো, বলে করছি লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে। বর্তমান সমাজ কি বলছে? গাড়ি ঘোড়া লেখাপড়া করেছে, আত্মহত্যা করেছে। মিথ্যা কথা বলবো না, বাবা মা কত কষ্ট করে আমাকে বিয়ে পাস করালো। এই তো কিছু আগে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি, তাহলে কি বললো, সবকিছু কাগজপত্র উলটপালট করে দেখে আমার বলছে, তোমার সব ঠিক আছে, তবে 3 লক্ষ টাকা ঘুষ লাগবে। আমি বলি স্যার, আমি 300 টাকা নিয়ে পরীক্ষা দিতে এসেছি, 200 টাকা গাড়ি ভাড়া, এক বান্ডেল বিড়িয়ে এটা দেশাই কিনেছি। দাদা 89 টাকা আছে, এটা দিলে কি হবে? দাদা যেমনি বলা অমনি ঘাড় ধরে অফিসে বার করে দিল। তাহলে কি করবো, গরিব মানুষ, বাড়িতে বৃদ্ধ বাবা একের উপর সংসার, বলে কি করি ওরা তার বন্ধুর সঙ্গে যোগাযোগ করে বর্তমানে আমি এখন আরজি কর হসপিটালের ঝাড়ুদারের কাজ করছি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। হাতে কি দেখাচ্ছ? আর গাড়ির ভিতরে ঢুকে দেওয়া আছে না? তোমার দেখে আমার মনে হচ্ছে ডাক্তার কি হয়েছে? কি হয়েছে বলো? আমার বাচ্চা। তোমার বাচ্চা হবে? তারপর বাচ্চা হসপিটালে কি কি করছো? সামনে চলো। না, বলছি কি, আমার বাচ্চাটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার বাচ্চাটিকে বাঁচান। তোমার বাচ্চা গাড়ি ছিল, আমার কাছে কি করছো? ডাক্তার কাছে যাও, আমি তো ডাক্তারবাড়ি গিয়েছিলাম, ডাক্তার বললো থানা থেকে কেস লিখে আনলে আর নগদ 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তবে আমার বাচ্চাটিকে ভর্তি নেবে। আপনার যদি পায়ে পড়ি, আমার বাচ্চাটিকে বাঁচান। বাঁচাও। আরে বাবা, ডাক্তার যদি তোমার টাকা কথা বললো, তাহলে আমার কাছে চলেছি কেন? টাকা নেই, সোজা বাড়ি চলে যাও। সোনা যা আছে, তুমি যা আছে, সব বন্ধ দিয়ে টাকা নিয়ে আগে হসপিটালে জমা করো, তারপর বাচ্চা চিকিৎসা হবে। আমি কি করতে পারি? সোজা বাড়ি যাও। না না দাদা, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু রাখে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা, রঙে রঙে
দাদা মুছে যাদের গলে আমায় দে কিছু রাখবে। স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনায় রমে রমে ছবি আঁকে। রমে রমে ছবি আঁকে। রমে রমে ছবি আঁকে। ওরে ভাবলি দাদা কোনো সম্পর্ক পেলি না, একবার দাদা বলে ডাকলি। বেশ, দাদা বলে যখন দেখেছি এই দাদার জীবন চলে গেল, তোর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে। দাদা এটা বলি শোন, তুই এখন বাচ্চাকে নিয়ে এমার্জেন্সি বেডে গিয়ে বস, আমি দেখছি তোর বাচ্চার জন্য কি করতে পারি। ঠিক আছে দাদা, আমি তাহলে এখন আসছি। দাদা ছোটবেলায় বিনা চিকিৎসা নিজের বোনকে চোখের সামনে মতো দেখেছি, ওই জন্য আমাকে দাদা বলে ডেকেছি। এই দাদার জীবন চলে গেলেও এই বাচ্চার জীবন কিন্তু বাঁচাবো। Sweet is a it beautiful. Sweet is a it beautiful. Cholo choli jai chole dekha, mon chai hariye dekhe. Ram jai sakte, mon chai hariye dekhe. Ram jai sakte. Sweet is a it beautiful. আজকে না তোমার অন্যদিনের থেকে খুবই সুইট লাগছে। আরে সুইট লাগবে না, তুমি যে ব্যান্ডেল থেকে পারফিউমটা মেখে এসছো, আমি যেতে পাগল হয়ে যাচ্ছি। আমি ডাকবো, পাগল পরে হবে ডাকবো। একটা বাচ্চা ওদিকে জীবনে ছটফট করছে আর আমি যে ড্যান্স খেলাবো করছে। ডাকবো, আপনাকে হাত জোর করে বলছি ডাকবো, একটু ঘুরে চলুন। আপনি একটা বাচ্চাটা মারা যাবে, ডাকবো বাচ্চাটা মারা যাবে। এই চেম্বারে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়, তুই জানি না? এটা তো এখন রাস্তা আছি, যা। ডাকবো, আমি চাকরি না গেলে বাচ্চাটা মারা যাবে ডাকবো। এর জন্য কিন্তু আমি দায়ী থাকবো ডাকবো। আমরা দুটো পায়ে ধরে বলি ডাকবো। ও মাই গড, এ আমার কোনো কথা শুনছে না। একে কি করি এখন? একে কি করি? এ আমার কোনো কথা শুনছে না। আমার দেশের মাটি তোমার এখন বুঝতে পারছি কেন ডক্টর জুনিয়র লেডি ডাক্তার মৌমিতা দেবনাথকে ধর্ষণ হয়ে খুন হতে হয়েছিল। তুই এখনো দাঁড়িয়ে আছিস? ওই রুগীর বাড়িতে বলেছি 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তবে রুগীর গায়ে হাত দেবো। যা যা, গেটে গিয়ে পাহারা দে। কেউ যদি আসে বলবি ডাক্তার বাবু এখনো ব্যস্ত আছে। সুইপারের এত চুলকুনি কেন বল? কাজ ছেলে বাঁচবে, কাজ ছেলে মরবে, ওই আমি দেখতে এসেছি। দাদা বাড়িতে এসে তো বাবু একের উপর সংসার, আর এই কাজটা আমি হাত ছাড়া করে লাভ আছে। ওই জন্য কথা কি বলবো তো, যে নিজে বাঁচলে বাবার নাম। ও ডাক্তার! ডাক্তার কোথায় গেল? ডাক্তার! নেকামো করার জায়গা খুঁজে পাওনি। ডাক্তার ডাক্তার, তোমার দেখে মনে হচ্ছে আমি ডাক্তার, তোমার দেখে মনে হচ্ছে ডাক্তার। আর ডাক্তার কোথায়? আমি এসেছি, ডাক্তারটা কোথায়? ভিতরে ব্যস্ত দাঁড়া 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 হুটু করে দাঁড়া, লাইনে দাঁড়া, হয়ে গেলে যাওয়া যাবে। দাঁড়া এই তুই সরে যা, আমি একটু ডাক্তার কাছে যাব। আর পড়াশোনা ধরো বাঁধাবো। এই তুই বিশাল হেঁটা দেবে ছেলে রে। বারবার বলতে একজনের হচ্ছে, ওনার হয়ে যাক, তারপর তুমি ঢুকবে। হুটপাট করতো, হুটপাট করতে গেলো। এই কি হয়েছে? ডাক্তার ভিতরে কি করছে যে আমি যেতে পারবো না? ডাক্তারবাবু, হ্যাঁ? ডাক্তারবাবু এখন ভিতরে তো ওই ফিজিওথেরাপি করছে। ডাক্তার ফিজিওথেরাপি করছে, আমি যেতে পারবো না। একদম। এই, বেরো। আয়! এ চক্ষু তুলি এদিকে নিয়ে ওদিকে আছে। ওটা আজ করে ধরে তো হয়েছিল বলে মানুষ জানো, বারবার করে বলতে একজনের হচ্ছে, ওনারা হয়ে যাক, অস্থির হলে ওনার দাঁড়া, ওনার হয়ে গেলে তোমার ডেকে নেবো। অত হুটপাট করতে হবে না। আমি যেতে কার লেগেছে? আমার নাকি চাবাত করছে আমার। এই কি হয়েছে, কি হয়েছে? ডাক্তার ভিতরে কি করছে যে আমি যেতে পারবো না ভিতরে? ডাক্তারবাবু তো
ডাক্তারবাবু ওই ভিতরে বুকের এক্স-রে করছে। এবার ডাক্তার এক্স-রে করছে। হ্যাঁ এই বের সরে যা। সেই ঘটবে কত তো মেয়ে ছেলে বলে মানুষটা প্রায় ছোট বাঁধানো ঘটবে কত ঘটবে না বারবার করে বলতে একজন হয়তো হয়ে যাক দুজন একজন চিকিৎসা করে দেয় ওনার হয়ে টাকা লাইনে যাবে লাইন দাও ঘটবে না এই ডাক্তার ভিতরে কি করছে যে আমি একবার যেতে পারবো না? ডাক্তারবাবু হ্যাঁ। ডাক্তারবাবু মনে হচ্ছে ওই এখন ওই ভিতরে ওই করোনার ভ্যাকসিন দিচ্ছে। ও ভগবান, করোনা 1 বছর আগে হয়ে গেছে, এখন নাকি ভ্যাকসিন দিচ্ছে। আরে বাবা, নতুন ঠান্ডা আসতেছে না যাতে করোনা না ফিরেছে তো আগে থেকে ভ্যাকসিন মেরে রাখতে। ওই ডাক্তারের ভ্যাকসিন মুড়ে আজকে ভেঙে দেওয়া ঢুকবো হাসিটি সাইটি গুরুটা ইয়াকা হাসিটি সাইটি গুরুটা ইয়াকা। এই কি শুনলা তুমি এখানে? তুই ভিতরে কি করছো? উনি তো কৃষ্ণ লীলা করছে। আরে কাটিংটাকে তা কাটিটাকে উনি বলতে পারবে ও তো আমার জিজ্ঞেস করে আমি তো হতে বলবো না। এই তুই বল এই কাটিংটা তো ইনি হচ্ছে ওপোর চার্জার মেশিন। ও ভগবান, এটা নাকি চার্জার মেশিন? আচ্ছা ম্যাডাম বলছিলাম আমাদের শারীরিক প্রবলেম হলে আমরা কার কাছে যাবো? ডাক্তারের কাছে যাবে। তা ডাক্তার বলতে আমাদের চিকিৎসা করে করে ডাক্তার বলতে চার্জ কমে যায়। তা ওই সব ম্যাডামরা এসে ডাক্তার তো চার্জ দিলে আবার ডাক্তার বলতে শরীর ফিট হয়ে যায়। বলছিলাম এটা আপনার কি হয় গো? ও তো আমার স্বামী। সত্যি আপনার স্বামী হ্যাঁ। সত্যি আপনার কপাল ভালো। তা স্বামীর উপর রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছেন না? না। আচ্ছা আপনি ভুলে যাচ্ছেন কেন? আমাদের দেশে 1 কিলো সোনার দাম কত? 52 লক্ষ টাকা। আর 1 কিলো সাপের বিষের দাম কত? 4 কোটি টাকা। তার মানে এতে কি প্রমাণ হলো যে আমাদের দেশে বিষাক্ত লোকের দাম বেশি। বোঝাতে পারলাম? আচ্ছা বলছিলাম আপনি কোনো সময় তারকেশ্বরে হেঁটে বাবার মাথায় জল ঢেলেছেন? তোর কি মাথা গরম হয়ে গেছে? কেন? আমি বাপের দামে তারকে সব দেখি না, জল ধরার সময় পাই। আরে কত মেয়েরা কত কষ্ট করে হেঁটে বাবার মাথায় জল ঢেলে স্বামী পায়। আর আপনি জল না ঢেলে যা স্বামী পেয়েছেন পুরো একবার অরিজিনাল শিব ধরনের বোঝা আছে। সে তো আমার অরিজিনাল স্বামী। কপাল করে কিনে মা পেয়েছো স্বামী অফিস রুমে বসে বাবু খাচ্ছে চটেনি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে দামি এই একটা সুইপারের মুখে না এত বড় বড় কথা মানায় না। কপাল করে কিনে মা পেয়েছো স্বামী অফিস রুমে বসে বাবু খাচ্ছে চটেনি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে দামি ডাক্তার বাবু থেকে ম্যাডাম টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা কেনা যায় না। টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না। টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন কেনা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। এসব ডাক্তারবাবুরা কি বলছে তোমরা আমাদের ইজ্জত দাও আমি তোমাদের সার্টিফিকেট দেবো। সুইপার হয়ে মিথ্যা কথা বলছে। আর বেড়া ভেঙে ছাগলে কাজে খাচ্ছে। ও মাই গড, আমি ছাগল। আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে তখন দেখবেন যখন মানুষ বাগান করতো না বড় বড় মাটির চাইনে বেড়া দেওয়া হতো। এখন সব বড় বড় মাটির চাইনে বেড়ার কথা ভুলে গিয়ে তখন ছেঁড়া ইলিশ মাছের জাল নিয়ে বেড়া দিচ্ছে আর ইচ্ছে মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে। আমার সাথে করিস না। আর আম পচে গেলে হাত দেবে না। ম্যাঙ্গো ম্যাঙ্গো মাই ফুড। ম্যাঙ্গো মাই ফুড না মা, ম্যাঙ্গো মাই ফুড না। ডক্টর অভয়ের মতো 113টা কামড় দিয়ে মরে বলে হসপিটালে ঢুকেছো মা। আপনার তো দেখেন মা ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই। বলছিলাম কোনো সময় খোঁজলি আম দেখেছো? ওই আম যখন দেখবে দোকানদারটা ঢাকা থেকে বার করে দোকানে সাজিয়ে রাখবে না কারা থেকে নেবার জন্য লোকের লাইন পড়ে যাবে। আবার ওই আম একসময় যখন পচে গলে গিয়ে রস বেরোবে খাওয়া তো দূরের কথা এবার হাত দেবে না। সুইপার হয়ে মিথ্যা কথা বলছে। বেড়া ভেঙে ছাগলে খাচ্ছে। আমার সাথে বাড়াবাড়ি করিস না। আর আম পচে গেলে হাত দেবে না। হাই রে বিধাতা কপালে কি লেখা, হাই রে বিধাতা কপালে কি লেখা। ডুবে ডুবে জল খায় আমার বুঝিনি, ডুবে ডুবে জল খায় আমার বুঝিনি। সন্ধ্যা কপাল করে অফিসে বসে যাবো হাতে চলে না। আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি আমাদের দেশে ধাক্কা মেরে ফেলে দেওয়া লোকের কোনো অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাত ধরে তোলার বড় অভাব। ভালো লাগার ভালোবাসা কিন্তু এক নয়। এমন তো হতে পারে যাকে আপনি ভালোবেসে নিয়ে এসেছেন ওই আপনার বাঙালি দিতে এসছে। প্রেম করবো আমি আমার খেয়ালে, ও তুমি ঘষে দেবো পাকা দিয়ালে।
আমার জমি আমার জায়গা দখল করবো তো এমন ঘষে দেবো না, এবার লালে লাল করে ছাড়বে। তুই পারে মেরে করে দেবো না। এসব ডাক্তারেরা করছে গরিবের সর্বনাশ। আমরা ডাক্তারবাবু কাছে যাবো, ডাক্তার সরকার থেকে মিনিমাম 50 থেকে 60 টাকা মাইনে পাবি। তুমি একটা গরিব মানুষ ডাক্তারবাবু কাছে যাবে, 400 টাকা ফি। দাদা আবার যদি কারো রক্ত পরীক্ষা করতে হয়েছে, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেবে, মানে যেখানে সেখানে করাবে না, এই সূর্য মেডিক হেলথ থেকে করে আনবে। প্রেম করবো পেয়ালে, তোর মুখ ঘষে দেবো কাকা দিয়ালে। তুই পারে মেরে করে দেবো না, তো ডাক্তারবাবু করছে গরিবের সর্বনাশ। টাকারি দুনিয়ায় মানুষ পোষে, টাকারি দুনিয়ায় মানুষ পোষে। লড়েছে রে কাহিনী সবাই মানে, লড়েছে রে কাহিনী সবাই। সন্ধ্যা অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাকরি। শুধু দেখেছি মনে মনে ভাবছি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, ডাক্তারবাবু দেখে ম্যাডাম মাঝে ডাক্তারবাবু দেখে ম্যাডাম। শোনা, ও ওর কথা বিশ্বাস করো না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আগে তুমি আমার কথা বলো, তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি মানে আমি হসপিটালে এসেছি। বাবু শোনা কোথায়? বাবু শোনা? বাবু শোনা এখানে কোথা থেকে? তুমি যখন বেরিয়ে এসেছো তোমার পিছনে সে তো বেরিয়ে গেছে। এই শোনা, বাবু শোনা কিন্তু এখানে আসেনি তো। বাবু শোনা কোথায় গেল? তুমি সিনেমা আচ্ছা আপনার বাবুসোনা খোঁজ করছেন? আচ্ছা আপনার বাবুসোনা কি লাল কালারের গেঞ্জি পরে আছে? আমি বলেছি আপনার বাবুসোনা কি হলুদ কালারের প্যান্ট পরে আছে? আপনার যে রুগীটা এসেছিল, হ্যাঁ। আপনাকে নিয়েছিল, হ্যাঁ। আপনি যেটা বলেছিলেন 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্ট করে জমা করে বাচ্চার গায়ে হাত দেবেন, আপনি যখন 2 লক্ষ টাকার কথা বলতেন না, আর মা বাচ্চাকে ছুঁয়ে রেখে সেইটা বাড়িয়ে গেছি, সে তো আর ফিরে আসেনি বাবু। সে বাচ্চাটা এখন কোথায়? সে তো আপনার নেবার দিকে দেখে শুনে আছে। আমাকে আমাকে এমার্জেন্সি মানে নিয়ে চল, আমাকে নিয়ে চল। একটিবার কথা বল বাবা, একটুখানি কথা বল। ঈশ্বর, আমি কত বড় ভুল করেছি ঈশ্বর। সামান্য কিছু অর্থের জন্য আজ আমি নিজে হাতে নিজের সন্তানকে শেষ করে দিলাম। ঈশ্বর আমাকে তুমি ক্ষমা করো না, ঈশ্বর আমাকে তুমি ক্ষমা করো না। ডাক্তারবাবু থুতুটা ওপরের দিকে ফেললে সিটে ফোটা হলেও নিজের গায়ে আসে। ডাক্তারবাবু আজকে নিজের সন্তান মারা গেছে বলে 2 চোখের রশ্মি জোড়াচ্ছে, একটু ভেবে দেখেন তো কিছু অর্থের বিনিময়ে কত বাবা মায়ের কোলে খালি করেছে। আর আমরা সাধারণ মানুষ, আমরা ডাক্তারদের ভগবানের আসলে বস্তুগুলো করি, আর আপনারা সেই সরলতার সুযোগ নেই আমাদের জীবন নিয়ে খেলা করছেন। ডাক্তারবাবু আর আপনাদের কাজ হলো জীবন নেওয়া। জীবন নেওয়া নয় ডাক্তারবাবু, জীবন নেওয়া নয়। You are under arrest! কে তুমি? My name is Anandita, Senior Inspector of Kolkata Police. থানায় আমরা নামে অনেকদিন ধরে অনেকগুলি কমপ্লেন জমা করেছি। আমি এই হসপিটালে 2 নম্বর অফিস চালাই, যার ওষুধের ব্যবসা করি। শুধুমাত্র উপযুক্ত পরিণাম হবে আমরা গ্রেফতার করতে পারিনি। আজকে তাই এসছি প্রমাণ জোগাড় করতে। আজকে সব প্রমাণ আমার সামনে, আজকে আমার কাছ থেকে আমাকে কেউ বাঁচতে পারবে না। You are under arrest! এই সন্ধ্যা আমি চলে যাচ্ছি। সন্ধ্যা এই সন্ধ্যা আমাদের ভবিষ্যৎকে ধরো। সন্ধ্যা আমাদের ভবিষ্যৎকে দেখো। ভালো করে সন্তান ভালো সন্ধ্যা এই সন্ধ্যা আমাদের ভবিষ্যৎকে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। সন্ধ্যা এই সন্ধ্যা তুমি একটু কাঁদো না। সন্ধ্যা তুমি একটু কাঁদো না। আমি কাঁদবো না, আমি কাঁদবো কেন গো? আমি কেন কাঁদবো? আমি তো হাসবো। তুমি না বাবা, তুমি একটা বাবা মেয়ের সন্তানকে মেরে ফেলে দিলে। আমাদেরকে টাকার অভাব ছিল, কেন কেন নিজের সন্তানকে তুই বাঁচাতে পারলে না? কেন একটা মায়ের ঘর শূন্য করলে? কেন তুমি উত্তর দাও? তোমাকে বাঁচাও দিকে তুমি তোমার স্বামী আমার সন্তানকে আমার বুক থেকে তুমি কেড়ে দিয়েছ। ম্যাডাম এই
শয়তানকে ফাঁসি দিন, একে শাস্তি দিন। আমি অস্থির হয়ে যেতে চাই না, ফাঁসি। আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা কেন রাতে, খুকু কেন চাকরি করতে ফিরল না রাতে, চাকরি ঘিরে ঘাটগুলোতে অনেক রাত বসে ফিরে আসা হলো না কুকুর, আসলে খেলো দাদা, আমরা সবাই জানি 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, এইসব দৃশ্য দেখার পরে কি বলবেন যে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে? সত্যি যদি ভারতবর্ষ স্বাধীন হবে, তাহলে বলুন তো, বৃদ্ধ বাবা মারা এক মুঠো খাবার জন্য যেন তার সন্তানের বউ করে হাতে পায়ে ধরতে হয়, যেন সন্ধ্যার পরে বাড়ির বউরা একা বাইরে বেরোতে পারে না, কেন একটা মেয়েটার কলেজ যেতে ভয়ে ভয়ে কলেজে যেতে হয়, কেন দুটো ক্লিক ডাক্তার বউরা দেবনাকে ধর্ষণ হয়ে দৌড় হতে হয়? আচ্ছা বলুন তো, এই ভারতবর্ষকে আমরা সবাই ভারতের মাতার রূপে দেখি, কেউ কোনো বলি না যেটা ভারত পিতা। যে ভারতবর্ষকে আমরা ভারত মাতার রূপে দেখি, সেই ভারতবর্ষের বুকে মা বোনকে সত্যি এত সীমান্ত। আচ্ছা বলুন তো, যে দেশে মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি মহিলা, সেই দেশে মা বোনদের প্রতি কেন এত অবহেলা? যাতার পথে শুধু আমি একটা কথা বলবো ম্যাডাম, এই ভারতবর্ষ স্বাধীন হতে গিয়ে অনেক বাবা মায়ের চোখে জল ছড়িয়েছে। তারা যেমন বুকে হাতে থেকে গর্ব করে বলে যে আমার সন্তানের জীবনের বিনিময়ে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আপনি ওদের মতো বুকে হাতে থেকে বলবেন যে আমার ছেলের জীবনের বিনিময়ে বড় বড় ডাক্তার বন্ধুকে বুঝিয়ে দিয়ে গেছে তাদের কাজ হলো জীবন দেয়া, জীবন নেয়া নয়। আসুন না ম্যাডাম, যে মহিলা দেবনাথ কর্তব্যের ভুল হচ্ছে আর স্মৃতির উদ্দেশ্যে, আপনার ছেলের স্মৃতির উদ্দেশ্যে বুকে হাতে রেখে গর্ব করে বলবো, এসেছে মা পাহাড় থেকে কত সোনার ছেলে, এই মাটিতে বুকে রক্ত দিয়ে গেছে ছেলে। তাদের বলে এখনো কেউ পায় না যেন ছাড়া, এই মাটিতে বইলে কেন রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। তারা কান্দিয়ে বইরা ভুলো না, ভুলো না তারা কান্দিয়ে বইরা ভুলো না, ভুলো না, ভুলো না।